কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে? আজ গল্প আমি করবো নাকি? তাহার মা কেন গল্প করছে, আর ওর মা গল্প লাগিয়ে দেখি হানোটা কিরকম ধড়ফড় করছে। ই তখন করেছে কি, বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর বেটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড় করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা। ছেলেটা কানটাতে যা বাড়কা, এখানটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে ভরে বহুটার কুঁখাখানি ঘোঁচা মারছে, চলে না তুই চালাতর করতো না, ইশারা মানে চলাই, বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে তো একটু কুতকুতি লেগে উঠছে, তো লইয়া বহু তার একটু ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে, তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কেন হাসছে, তো কথাটা না কাটালে, খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কিনা। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে, বিমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওর বেটা খোঁজা মারছে, তো কথাটা কাটাইছে বিমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা খোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে খোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে, মরবি কি তুই, মরবে আমার ছোড়া, আর টাটির ফোক্কা দিয়ে মারছে হোড়া। তো বহু কইছে আল্লাহ, তো শাশুড়ি সব বুঝে লেছে, জ্বর বেটা হুঁড়া মারছে, তো হার শাশুড়ি তো সব দেখে দিলেছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লাক হয়, বুঝতে পারছেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। মুসা নবীকে না ডাক দিয়া বানিয়েছো তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमे রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। এই ভাই আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন, আপনারাকে আমি ওয়াজ শোনাবো যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ। ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলা কান বহিরা করার লেগে এদিকে আসেন। এই ভাই ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চট পাড়া আছে, ছালা পাড়া আছে, কত ভালো জায়গা, ওটা ভিতরে আছেন। ওই লোকটি বসলো না, ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ, কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন, বুঝতে পারলেন। ওই মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল, আর আমি ঘোড়া মরার লেগে আপনি ওইটা কথা কইছেন। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়া থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন। মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা কলে ফের একটু রাগ হয়তো হইতে পারে, তো ওই লেগে ওইটা বলে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়া থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াইতে গেছে, তো বেড়াইতে গেছে ওর শাশুড়ির বাড়ি, তো করেছে কি মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে, আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে নিয়েছে, লিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে, তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খেতে খেতে বেচারির খাওয়াই হয়ে গেছে, টিপির টাপির করে খেতে খেতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার। তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো জামাই কইছে শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগিটা আমি দেখিয়ে দিচ্ছি, থাও। কি করেছি কি জামাই ভাত টাত খেয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল, পেড়ে দিয়ে দোহরা করে
আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেনেলেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কহেছে যে কি ব্যাপার বাজি তুমি এগুলো বেনহেলিছ কেনে? कुछ हमारा देश में ऐसा ही चाल, खाएंगे भात तो बांध लेंगे थाल। জামাই বলছে যে हमारा देश में ऐसा ही चाल, खाएंगे भात तो बांध लेंगे थाल। कुछ না বাজি থামো থামো, মাংস লাসি বাজি, একটু দাঁড়াও একটু দাঁড়াও। শাশুড়ি কি করবে লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটে ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে যত থালি বাসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি বেনা খাড়িয়া আছে নাকি বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাব কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাপন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাপন। আবার একটা নজর দেখলে মায়ের, ও আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কল যাতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করলে কি হবে উপায়। মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি, বুঝতে পারছেন? যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না, টেবিলকে ওইজ করে দেবো নাকি? কালেকশনে তো যাবই। মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা নাকি, তো ওই রকম এগুলা জালসা করা যেমন তখন কালেকশনের আশা, কালেকশনের লেগে তো জালসা করা নাকি। আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বুঝলেই ডেকেছেন, তো ইনশাল্লাহ কালেকশন করবেন। কিন্তু একটু আর ওয়াজ করতে দেন। যদি পট করে সাপের আগা দিকে যা খপ করে সাপটাকে ধরেন, ফোঁ মেরে দেবে, এবার সঁ করে দেবে। আর সাপটাকে যখন বিন বাজান এবার দেন, বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতোয়ালা হয়ে গেল, ওর টুটিখান খপ করে ধরলেন, কিচ্ছু বলবে না, সিগড়িয়া শটাং খাড়িয়া
নাকি? তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও, টাকা দাও, এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম, হ্যাঁ কি বললো না বললো, টাকা চাইছে, মানে টাকা দিবে না শর্ট করে। এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে নরম করে যখন বলবো ভাই টাকা দাও, তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাও 5,000, বলে আমার বাবার জন্য লাও 10,000, আমার জন্য লাও 2,000, আমার স্ত্রীর জন্য লাও 3,000। কি দিতে লাগবে না? ইনশাল্লাহ দিবে। তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? পালিয়ে যাবেন না থাকবেন? শুনবেন। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই? হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে যাও না, আর আছে না নাই ঘোড়াটি, মানে এমন আপনারা বল পাগা দিকে দিয়েছেন যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না, চোখ ছান্দি লাগিয়ে দিয়ে তখন পাখিটা মারে, তো ওইরকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে, না ঘুরে দেবে না, ঘুরিয়ে দিলে ফের মিডিয়া টিভিস মরে যাবে, ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা। একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই, আইলাম আক্কা জ্বালা। তো একটা বাড়ির পড়োশির মেয়ে লোক কথাটা শুনে ছেলে উদন চলে এসছে, এই যে ওই একটা জিনিস খাইছিল, তো কি তোমার এখানটা জ্বালা গালা দাও তো, তো কি করবে, কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছিল, মানে মালদাতে জ্বালাতে ভরে ভূষা হয়, তো কইছে একটা জ্বালা গালা লিতুং বাবু, তো ও কইছে একটা জ্বালা লিবে, তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা, তো একটা জ্বালা গালা হাঁকে দাও, খুব কইছে কোনটা জ্বালা লিবে, বেটা একটা কথা শুনে না, এক জ্বালা। বহু ভালো করে তরকারি রান্নে না, তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল, এক জ্বালা। মানুষটা আমার কাজ পছন্দ করে না, হার উপরে সবসময় তিড় পোনা করছে, এক জ্বালা। মানে যাওই যদি বেড়ে তার সঙ্গে খেতে দিস আর খেদি পছন্দের বেটিকে খালি গাইল মন্দ করছে, এক জ্বালা। কোনটা জ্বালা লিবি তুই কহ তো, আর দরকার নেই, কানটা উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার। ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থবো, ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে, বলি ওরা তোর জ্বালা উড়ে হবে। তো ওইরকম মেয়ে ছেলে পালায় না, একটু পয়সা থাকো বুঝতে পারলেন, বলবটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা। পাহাড়ের দিক থেকে সাদা দবদবা হয়েছে আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে নিলাম, আর চিৎ করে একটা মোটা আইলের অপরে শুইয়া দিল গো মা, আর সিরাটাকে চিরা দিল, বুকটাকে ফাঁকিয়ে দিয়া কলজা ফুলকা মোচা যত আছে সব লাড়ি মুড়ি বের করে দিয়েছে, মা মনে হয় বেঁচে নাই। হালেমা দৌড়াতে লাগলো, বেটা রে যদি কোনো রকম হয়ে যায় আমি কি জবাব দিব, কি বলে সান্ত্বনা দেব, দৌড়াতে লাগলো। দেখছে কি ভাই একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখছে হালিমা যে দেখছে আল্লাহর ডুবি বেহুশ হয়ে পড়ে আছে, হালিমা গিয়ে তাকে উঠালো, আর একটা কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর সিনা চাক করে চলে গেছে, আল্লাহর নবী সুখে মানে দাঁড়িয়ে আছে, মুখ টুক শুকিয়ে চুনি মুনি হয়ে একেবারে ভয়ে ভীতু হয়ে আছে, সুখে মুখে দাঁড়িয়ে আছে। আর একটা কিতাবে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী যখন সিনা চাক করে আল্লাহর নবীর চলে গেল, আল্লাহর নবী ঘেমে থকবকে হয়ে একবারে দাঁড়িয়ে আছেন, আর হালেমা যেমন যেমন বলছে বেটা রে কি আজরা বেটা মোহাম্মদ, আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে মায়ের গলাকে জড়িয়ে ধরে নিয়েছে, বলছে মা এরকম ব্যাপার আমি কিছুই বলতে পারবো না, আবার সিধা চাক করে চলে গেল গো মা। সে কি করেছেন, দৌড়িয়েছেন, তার গলা ধরেছে, মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল কোলে করে। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে বলল এই বাচ্চা আর রাখা যাবে না, বাচ্চা যার বাচ্চা তাকে দিতে হবে। হালিমার কাছে চলে গেল, হালেমা নিয়ে আমেনার কাছে চলে গেল, আমেনাকে দিয়ে দিল, আর বললো আমেনা তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আর যা মজুরি পাওয়া যাবে মজুরি গুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। সঙ্গে করে নিয়ে এবার চলে গেল রে ভাই। আচ্ছা এবার বাচ্চা নিয়ে থাকতে লাগলো, বুঝতে পারছেন তো। কথা হচ্ছে ভাই আপনাকে মানে আমি যেখানে কালেকশন করি, মানে যে মানে হয়তো আর একটু বলার পরে কালেকশনটা করতাম, তো আপনার লোক এদিক ওদিক মোটরসাইকেলে ভ্যাঁ ভুঁ করে যাচ্ছে, কিছু লোক কটবিস করছে, বুঝতে পারছেন।
মানে আপনারকে ওয়াজ বেশি শোনার মন নাই, বুঝতে পারছেন। আর যদি শোনার মন থাকে আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমি হচ্ছি জীবনী বক্তা, বুঝতে পারেন। আমি জীবনী করি, যখন নবীর জীবনী করি 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত নবীর সিরাতি বর্ণনা করি, বুঝতে পারছেন। শেষ নবীর জীবনী ইউসুফ আলাইহিস সালামের শুনবেন 3 রাত লাগবে। ইউসুফ জুলেখার যে প্রেমের কাহিনী, যে ঘটনা, 3 রাত লাগে। তো এইভাবে আমি যে কোনো নবীর জীবনী, ইনশাল্লাহ সব নবীর জীবনী করি আমি, বুঝতে পারছেন। আর জালসাও করি, কিন্তু জীবনীতে আমি মানে জীবনীটা বেশি করি, বুঝতে পারলেন। তো কথা হচ্ছে যে আপনাদেরকে আমি জীবনীটা শোনাতাম, সিরাত নবীর যে সিরাত, আজকে কি হলো, কালকে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এরপরে কি হলো, এখান থেকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি হলো, মানে আমি মধ্যে মধ্যে ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলছি। না তো হয়তো এতক্ষণে এত আগাতে পারা যেত না, এতক্ষণ হালে আমার বাড়িতেই থাকতো 2-3 বছর, 2 বছরে তো। কিন্তু আমি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছেন। মানে একটু শরীরকে আপনাদেরকে শোনাচ্ছি। 5-7 রাত, যখন 5 রাত 7 রাত 10 রাত জীবনী করি, তখন একদম বিস্তারভাবে আলোচনা করতে যাই, তখন শরীরে একটু আরও মজা লাগে, বুঝতে পারছেন। কিন্তু এখন একটু কম মজা লাগছে, কিন্তু আপনারা আমি একটু তেড়া ভরে শোনাচ্ছি আর কি, হাট সড়কে মড়কে। তো যাই হোক, আপনারা যখন এইভাবে কটবিস করছেন, তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করিনি। তারপরে যদি আপনারা বসে থাকেন, আপনাদের ধৈর্য থাকে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও কিছুক্ষণ ওই শোনাবো। হ্যাঁ, তো আমেনা মরা পর্যন্ত যাব, আপনাদেরকে শোনাবো আমেনা মরা পর্যন্ত। আমেনা যখন মরে যাবে, আল্লাহ নবীর বয়স 6 বছর, এবার 6 বছরে মরে গেল, 2 বছর তার দাদু আব্দুল মোত্তালিবের কাছে থাকবে, তারপরে 8 বছর বয়সে দাদু মারা যাবে। তো আমেনা মরা পর্যন্ত আপনাদেরকে শোনাবো। এদিকে কঠিন দুঃখের ওয়াজ আছে ভাই, চোখের পানি শুকাবে না। 1,24,000 নবীর কষ্টকে যদি আল্লাহ এক পাল্লায় রাখে, আর আল্লাহর নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্টটা ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আল্লাহর নবীর পেটেই থাকতে তার বাবা 6 মাসের গর্ভে বাবা মরেছে, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছরে দাদু মারা গেল, তার কত কষ্ট হয়, তো কত দুঃখ হয়। এই কষ্ট দুঃখগুলো আপনাদেরকে আমি বলতাম, আর দুঃখের জায়গাতে গিয়ে আমি দানটা কালেকশন করতে লাগতাম, কিন্তু মানুষ একটু কটবিস করতে লেগেছে, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ আপনারা আসেন এই মসজিদের জালসা, মসজিদের উন্নতিকল্পে, ইনশাল্লাহ আপনারা আল্লাহর ওয়াস্তে এসে দিয়ে যান। যদি আপনারা শুনেন, ইনশাল্লাহ শোনাবো, বসে থাকেন তো ইনশাল্লাহ শোনাবো। তো আপনারা পালাপালি করবেন না, যাবেন না, একটু আসেন ভাই, যে এখানে আপনাদের খুব মোটা মোটা পার্টি, গিরস লোক, বিশাল বড় গ্রাম। তো আমি মানে 5,000 টাকার পার্টি, 5,000 টাকার মাত্র 10টা লোক আমি চাই ভাই, 10 জন ভাই আমার আছেন এরকম 5,000 টাকা করে দিতে পারবে, মাত্র 5,000 টাকার পার্টি। আর 10,000 টাকার পার্টি মাত্র 5টা, আর 5,000 টাকার পার্টি মাত্র 10টা। ভাই এখানে আসেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য। একটু এরকম আল্লাহর বান্দা কেউ আছে ভাই? 10,000 টাকার পার্টি মাত্র 5 জন, এরকম আল্লাহর কেউ বান্দা আছে কি? আর 5,000 টাকার পার্টি 10টা। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে ভাইজানের জন্য, আমার দাদু যান, নানা যান, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর মা বোনেরা তোমরাও পালাও না, তোমরা বসে থাকো, আর মা বোনদের কাছে লোকগুলো পাঠানো না। আর মা বোনেরা যেন তোমরা, মা বোনদের তরফ থেকে কিছু এসছে টাকা, আলহামদুলিল্লাহ ভালো। তো মা বোনেরা তোমরা টাকাগুলো দিয়ে পাঠাও, তোমাদের কাছে লোক যাচ্ছে, টাকাগুলো দানগুলো তাড়াতাড়ি করে দিয়ে যাও। তো ভাই আপনারা আসেন, একটু দিয়ে যান তো ভাই এখানে, ইনশাল্লাহ। রমজান আলী ভাই 100 টাকা, আব্দুল ওয়াহেদ ভাই 100 টাকা, মন্টু শেখ 500 টাকা, মাইনুল ইসলাম মুন্সি 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই কয়টার দান এসছে। আর আপনারা যারা বাকি আছেন ভাই তাড়াতাড়ি করে আসেন। দেখেন এটা হচ্ছে মানে ভবের দুনিয়া, স্বপ্ন জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ ভাই। আমরা নিন্ধে আছি, স্বপ্নের মধ্যে আছি। এই পৃথিবীতে যখন আমরা চলে যাব, তো পৃথিবীটা মনে হয় আমরা তখন যাবো, তখন জাগ্রত হব। এখন ঘুমের মধ্যে আছি। তো আপনারা দান করে যাবেন, কেউ পালাবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ কিছু দিয়ে যান। আর এই মসজিদ তৈরি করতে হবে, এটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র ঘর, ইবাদতখানা, এটা হচ্ছে জান্নাতখানা। যে মসজিদ তৈরি করলো, জান্নাতে একটা ঘর তৈরি করলো। তো আপনারা ভাই তাড়াতাড়ি আসেন, আর ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে কিছু ভাই দিয়ে যান। ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য আমি দোয়া করে দেবো। আপনারা মোবাইল গেলা বন্ধ করেছেন সবাই না? কারোর চালু আছে মোবাইল? সব বন্ধ করে দেন, চালু রাখেন না। তো আপনারা ভাই তাড়াতাড়ি করে আসেন, আর ফাটাফাট দিয়ে যান ভাই। বন্ধ করে দেন, এখন টাকা ওঠার সময় চালু কেন রাখবেন? বন্ধ করেন, আসেন ভাই। দেখেন